আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা IRGC। শনাক্তের পর মঙ্গলবার গুলি করে প্রায় $30 মিলিয়ন মূল্যের ড্রোনটি ভূপাতিত করার কথা জানিয়েছে সংস্থাটি। IRGCর দাবি, দেশটির আকাশসীমা লঙ্ঘনের জেরে ড্রোন ভূপাতিত করা হয়। একই সঙ্গে একটি RQ-4 ড্রোন ও অনুপ্রবেশ করা F-35 যুদ্ধবিমানের দিকেও গুলি ছোড়ার কথা জানিয়েছে বাহিনীটি। IRGCর এক বিবৃতিতে বলা হয়, শত্রুভাবাপন্ন উড়োজাহাজ শনাক্ত করার পর এ ব্যবস্থা নেওয়া হয়। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তার জবাবে বৈধ ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার ইরান রাখে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার দাবি করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না। চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি মুজতবা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হবে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।